নমস্কার, আমি মুকুমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যতটুকু মিলবে ততটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিট করে তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো, তিনটে কার্ড নিয়ে নেবো। আজকে দেখে নেবো সার্বিকভাবে তোমাদের শরীর, তোমাদের সম্পর্ক এবং তোমাদের কর্মের উপর কি প্রভাব পড়ছে। প্রথমে দেখে নেবো তোমাদের শরীরের উপর কি প্রভাব পড়ছে বা কি ব্লেসিং আসছে। তোমাদের শরীরের উপর কি ব্লেসিং বা বার্তা আসছে। তোমাদের শরীরের উপর কি ব্লেসিং বা বার্তা আসছে, সার্বিকভাবে তোমাদের শরীর কেমন থাকে, কি ব্লেসিং বা বার্তা আসছে, আগে সেটা দেখে নেবো। তোমাদের শরীরের উপর কি ব্লেসিং বা বার্তা আসছে সেটা দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে নিজের সঙ্গে যুক্ত হও। তোমাদের শরীরের ওপরে কি ব্লেসিং বা বার্তা আসছে। সার্বিকভাবে আচ্ছা, এখানে বলবো তোমাদের একটু মেডিটেশন করলে ভালোই হয়। ঠিক আছে, শরীর খারাপ কিছু না, শরীরে খারাপ কিছু দেখতে পাচ্ছি না। এই কার্ড বলছে শরীর ভালোই থাকবে। ফিটনেস এর প্রয়োজন আছে, একটু অলসতা বেশি থাকতে পারে। যাদের একটু অলসতা বেশি কাজ করছে, যে ঠিক আছে থাকছি, একটু বসি, একটু বেশি শুয়ে নি বা কিছু, সেগুলো থেকে একটু দূরে থাকো। এবং যারা ফিট আছো, এটা ভেবে ছেড়ে দিও না তো ফিট তো আছি, কিছু করার নেই। না, ফিটনেসটাকে ধরে রাখার জন্য রোজ কিছু না কিছু, শরীরকে সুস্থ রাখার জন্য কিছু পদ্ধতি নিশ্চয়ই তার সঙ্গে যুক্ত থাকো। সেটা যদি নেচারের সঙ্গে যুক্ত হয় বেশি ভালো। যোগা করতে পারো, প্রাণায়াম করতে পারো, মেডিটেশন করতে পারো, আবার জিমেও যেতে পারো। মোট কথা শরীরটাকে খুব সুস্থ রাখার জন্য যা যা দরকার সেগুলো করার চেষ্টা করো। এমনি শারীরিক কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছি না, তবে মেডিটেশন করলে সেটা ভালো হবে। তবে যেটা বললাম, অলসতা একটু দূর করো। অলসতা একটু দূর করার প্রয়োজন আছে, সবার ক্ষেত্রে না, হয়তো কেউ কেউ আছে একটু অলসতা কাজ করা এক এক সময় হয়। এগুলো সবই গ্রহগত ব্যাপার থাকে, অনেক সময় চারপাশের ব্যাপার থাকে, তারপর প্রচুর পরিশ্রম হওয়ার পরে সেটাও থাকে, কারণ শরীরেরও তো রেস্টের প্রয়োজন। তো এখানে সেটা দরকার আছে। আর কারোর মন যদি খুব ডিস্টার্ব থাকে, তো প্লিজ মনকে শান্ত করো। ডিস্টার্ব মন নিয়ে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিও না। সবসময় ভুল ভাল সিদ্ধান্ত হয়, যেগুলো হয়তো অনেক সময় পরে বদলানো যায় না। তো শরীর বলছে এটা, তো চলো দেখে নি কর্ম কি বলছে। কর্মের জায়গায় কি ব্লেসিং বা বার্তা আসছে, চলো দেখে নি। কর্মের জায়গায় কি ব্লেসিং বা বার্তা আসছে। এখানে যে যে যদি কেউ এরম থাকো, যে যার হয়তো শরীরটা খারাপ, ভুগছো বা কিছু, তারা একটা কিছু না কিছু ভালো পথ পাবে। ঠিক আছে, চলো দেখিনি কর্মের জায়গায় কি আসছে। কর্মের জায়গায় কি আসছে। আচ্ছা, জাস্টিস, খুব ভালো। এখানে কর্মক্ষেত্রে তোমরা অনেক ভালো কিছু দেখতে পাবে। ঠিক আছে, হয়তো কারোর প্রমোশন আটকে আছে, তারই হয়তো প্রাপ্য সেটা পাচ্ছে না, সেটা পেতে পারো। কেউ হয়তো ভালো পরীক্ষা দিয়েছো, দিয়ে হয়তো না যাকে ইন্টারভিউ দিয়েও হয়তো সেখান থেকে কিছু হচ্ছে না, সেটা হতে পারে। কেউ হয়তো কোথাও ইনভেস্ট করেছো, সেখানে যেটা পাবার সেটা পাচ্ছ না, বা কেউ হয়তো চেষ্টা করছে সেখান থেকে তোমাকে সরানোর বা কিছু, যেমন হয় কাজের জায়গায় সবকিছু। মোট কথা তুমি যেটা সৎ পথে করেছো, তার যে ফল তুমি সেটা পাবে। যেহেতু সার্বিক রিডিং আজকে কালকের মধ্যে এরকম তো আমি বলতে পারি না, কিন্তু যেহেতু এনার্জিটা ভালো সেটা আমি বলতে পারি, যে তার মধ্যে তোমরা কিছু কাজ করতে পারো। তো এখানে কর্ম নিয়ে যারা চিন্তিত, তারা হয়তো কোনো ভালো ডিসিশন নেবে, বা কোনো হয়তো ভালো পার্টনার পাবে, বা এমন হয়তো কারো কোথাও থেকে গাইডেন্স পাবে, যেটা তোমাদের কাজের জায়গায় লাগবে। কাজ যদি কোথাও আটকে গিয়ে থাকে, কাজে শুধু প্রমোশন হয় তা তো না, অনেক সময় অনেক কিছু কাজের মধ্যে কিছু আটকেও গিয়ে থাকে, যেটা হয়তো সলভ হয়ে গেলে তো যারা কাজ করে তাদের খুব সুবিধা হয়। এরকম কিছু যদি থাকে তো সেখান থেকে এগোবে। কোনো কাজ যদি কিছু স্টাক হয়ে থাকে, সেটা একটা দিশা পাবে। মোট কথা কর্মের জায়গায় তোমরা জাস্টিস পাবে, মানে যতটা তোমরা দিয়েছো এখন সৎ পথে, সেখান থেকে তোমরা ভালো ফিডব্যাক পাবে। চলো দেখে নিই যে সম্পর্কতে কি আসছে। সৎ পথে সবকিছু একটু ধীর গতিতে এগোয়, কিন্তু সে হোক, মনে শান্তি তো থাকে। আর সৎ পথে এগুলে কোথাও না কোথাও থেকে ঠিক সাপোর্ট চলে আসে। আমি ঈশ্বর অ্যাঞ্জেলদের এদের সাপোর্টের কথাই বলছি, কারণ সৎ পথে চললে বেশি মানুষ পাওয়া যায় না সঙ্গে। তো চলো দেখিনি সম্পর্কতে কি বলছে, কি ব্লেসিং বা বার্তা আসবে। ব্যালেন্স আসছে, সম্পর্কতে ব্যালেন্স আছে। ঠিক আছে, দুজনেই আপ্রাণ চেষ্টা করছো সম্পর্কতে ব্যালেন্স আনার, সম্পর্কতে ব্যালেন্স আসছে অতি অবশ্যই।
তুমি তোমার পার্টনারকে সাপোর্ট করছো, তোমার পার্টনার তোমাকে সাপোর্ট করছে। তোমরা জানো যে তোমাদের গন্তব্য এক, ঝগড়া করতে করতে গিয়ে কি লাভ, গল্প করতে করতে যাওয়াটাই বেস্ট হবে। তো সেখানে তোমরা সেটাই ঠিক করছো যে যখন হবেই তাহলে ঝগড়া কেন করবে, একটু গল্প করে নি। তো মোট কথা তোমাদের সম্পর্কের দিকটা ভালোই আসছে। এখানে তোমরা ব্যালেন্স খুঁজে পাচ্ছ বা ব্যালেন্স করার চেষ্টা করছো বলে সেখানটা ভালো হচ্ছে। এখানে দেখো যদি ঘোড়াগুলো কিন্তু খুব অস্থির আছে, খুব যে তারা স্থির থাকতে চাইছে না, কিন্তু একজন মানুষ কন্ট্রোল করার চেষ্টা করছে, একজন মানুষ তাকে সাপোর্ট করছে। আর এখানে যদি দেখি যে বালি বা ধুলো বালি গুলো উঠছে, সেগুলো কিন্তু একটা লাভ করে শেপ নিয়েছে, মানে একটা হার্ট শেপ নিয়েছে। তো অতি অবশ্যই যে দিকটা তোমরা এগোচ্ছ সেই দিকটা যেতে হয়তো তোমাদের কিছু সমস্যা হতে পারে, কিন্তু ভালো দিকে যাচ্ছ তোমরা, কোনো খারাপ দিকে যাচ্ছ না। তো সার্বিকভাবে যদি বলি তো তিনটে কার্ড খুব ভালো এসছে, ঠিক আছে। একটা, তোমাদের শরীরের দিকে কিছু তোমরা সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, আর যুক্ত হও কোনো ভালো কিছুর সঙ্গে, দেখবে অনেকটা নেগেটিভিটি কেটে যাবে। দ্বিতীয়ত হচ্ছে তোমরা এখানে জাস্টিস পাবে কাজের জায়গায়, আর সম্পর্কের জায়গায় তোমরা গতি পাবে, প্লাস তোমাদের দিকটা ভালো আসছে, ব্যালেন্স আসছে, কারণ তোমরা একে অপরকে সাপোর্ট করছো, যেটা ভীষণ দরকার সম্পর্কে। তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটা বলবো যে জেনারেল রিডিং একদম তাই বলতে পারিনি এটাই হবে, তবে হ্যাঁ এনার্জি খুব ভালো থাকলে সেটাকে নিশ্চয়ই ক্লেম করো, এটা বলতে পারি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, নমস্কার।